ব্যাট ছেড়ে বোলিংয়ে ঝুঁকছেন গ্লেন ম্যাক্সওয়েল, আর এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ে শঙ্কা। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভারতে খেলতে যাওয়ার কঠিন সমীকরণ। আসলেই কি দেশটিতে যাচ্ছেন এই ফুটবলার? সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি রাফিউল ইসলাম রাতু। ব্যাট হাতে বোলারদের হৃদয়ে কাঁপন ধরানো গ্লেন ম্যাক্সওয়েল বাড়তি গুরুত্ব দিচ্ছেন নিজের বোলিংয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই কি তবে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছেন এই অজি অলরাউন্ডার? সেটাই জানবো ফাতিন ইশরাকের রিপোর্টে। আফগানদের বিপক্ষে মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে ব্যাট হাতে ম্যাক্সওয়েলের দানবীয় তাণ্ডবের কথাটা হয়তো সবারই জানা। 292 রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া যখন 91 রানে হারায় 7 উইকেট, ঠিক তখনই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ভেলকিটা দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর এবার সেই ম্যাক্সওয়েলই কিনা ব্যাট ছেড়ে ফোকাস করছেন বোলিংয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে এবার বিশেষ ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছেন এই অজি অলরাউন্ডার। বিশেষ করে পাওয়ার প্লেতে বল করার দিকে দিচ্ছেন অধিক গুরুত্ব। কিন্তু যে ম্যাক্সওয়েল দানবীয় ব্যাটিংয়ের জন্য পরিচিত সবখানে, এবার তারই ফোকাস কেন বোলিংয়ে? সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ 2 টি-20তে নতুন বলে বল করে দারুণভাবে প্রভাব ফেলেন এই ডানহাতি অফ স্পিনার। এই 2 ম্যাচে সব মিলে 3 উইকেট শিকার করেন তিনি। আর তাই তো আসন্ন বিশ্বকাপ উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়ায় স্পিনারদের জন্য শুরুতেই বল করার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন এই অজি অলরাউন্ডার। কেয়ার্নসে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাক্সওয়েল বলেন, উপমহাদেশের শুষ্ক উইকেটে নতুন বলের সিম শক্ত থাকে এবং তা স্পিনারদের জন্য বেশ কার্যকর হতে পারে। পরিসংখ্যানও কথা বলছে ম্যাক্সওয়েলের পক্ষে। আন্তর্জাতিক টি-20তে তার 49টি উইকেটের মধ্যে 17টি এসেছে পাওয়ার প্লেতে। আইপিএলে 2022 সাল থেকে প্রথম 6 ওভারে তার ইকোনমি 7.30 এবং এই সময়েই তিনি নিয়েছেন 8টি উইকেট। এখন দেখার বিষয় আসন্ন বিশ্বকাপেও ম্যাক্সওয়েল বল হাতে চমক দেখাতে পারেন কিনা। ফাতিন ইশরাক, কালবেলা। এমনিতেই বড় আসরে ভারতের সাথে পেরে ওঠে না পাকিস্তান। এখন তো দেশটার ক্রিকেটের অবস্থা আরও হযবরল। আসন্ন এশিয়া কাপে ভারতের কাছে নাস্তানাবুদের শঙ্কায় দেশটির সাবেক ক্রিকেটার। বিস্তারিত জানাবেন মাহফুজ আহমেদ। পাকিস্তান জাতীয় দলের অবস্থা যেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের মতোই। কি হচ্ছে কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া পাকিস্তান পড়ছে একের পর এক লজ্জায়। ওয়েস্ট ইন্ডিজের লজ্জার দাগ মোছার আগেই চোখ রাঙানি দিচ্ছে এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ। সেখানে বিশাল ব্যবধানে হারার সংখ্যায় আছে পাকিস্তান, তাই তো মিনতি করছে ভারতের কাছে। পাকিস্তানের হতশ্রী পারফরমেন্স দেখে উদ্বেগ প্রকাশ করছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী। দ্য গেম প্ল্যান নামের এক ইউটিউব অনুষ্ঠানে তিনি রীতিমতো প্রার্থনা করে বলেছেন, আমি চাই ভারত যেন আমাদের বিপক্ষে ম্যাচ খেলতেই না চায়, যেমনটা হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস গেমে। তার মতে পাকিস্তানের বর্তমান ফর্ম এমনিতেই খারাপ। সেখানে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামা মানে আরও বড় অপমানের আশঙ্কা। তিনি বলছেন, ভারত এত মার দেবে যে ভাবাও যায় না। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-20 সংস্করণের এশিয়া কাপে এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী 14 সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হওয়ার কথা এই দুই পরাশক্তির। তবে ভারত থেকে এর মধ্যেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর দাবি উঠেছে। সাবেক স্পিনার হরভজন সিং এক সাক্ষাৎকারে বলেছেন, যতদিন না রাজনৈতিক বিরোধের সমাধান হচ্ছে ততদিন দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কটা বন্ধ রাখা উচিত। তার মতে ক্রিকেট একটা খেলা মাত্র, এটি জাতির মর্যাদার চেয়ে বড় হতে পারে না। এশিয়া কাপ ঘিরে উত্তেজনা বাড়তেই শুরু করে চলতি বছরের মে মাসে, যখন ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভাতেও দুই দেশের বোর্ড মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। যদিও শেষ পর্যন্ত ভার্চুয়ালি সবাই অংশ নিয়েছিল বিসিসিআই। এদিকে পাকিস্তান এশিয়া কাপের আগেই সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় টি-20 সিরিজে অংশ নেবে, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে পাচ্ছে আফগানিস্তান ও আরব আমিরাতকে। তবে বাসিত আলীর মতে আফগানিস্তানের কাছে হারলেও দেশের মানুষ ততটা প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু ভারতের কাছে হার মানেই তো জাতীয় মানসিক বিপর্যয়। তার ভাষায়, পাকিস্তান যদি আফগানিস্তানের বিপক্ষে হারে সেটাকেও দেশে পাত্তা দিবে না, কিন্তু ভারতের বিপক্ষে হারলেই সবাই পাগল হয়ে উঠবে। মাহফুজ আহমেদ, কালবেলা। মেসি, পেপ গার্দিওলা, জাভিদের পর এবার ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ভারতের ক্লাবের বিপক্ষে খেলতে দেশটিতে যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2-2 4 মেলালেও সমীকরণ ভারতের দিকে, নাকি বিষয়টি শুধুই গুঞ্জন? সেটাই থাকছে রিপোর্টে।
প্রথমবারের মতো ভারতে খেলতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘটনা কি সত্যি নাকি আসলেই গুঞ্জন? এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-তে গোয়ার ক্লাবের সঙ্গে একই গ্রুপে রয়েছে আল নাসের। তাই ঘরের ম্যাচে রোনালদো, সাদিও মানেদের খেলা দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা। গ্রুপ পর্বের ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। গোয়া যেমন আল নাসেরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনি সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। আর সেই সমীকরণেই রোনালদোর ভারতে আসার স্বপ্ন বুঝছেন ভক্তরা। এমনটাই বলছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। এটি আদৌ সম্ভব কিনা সেই বিষয়টি চলুন জেনে নেওয়া যাক। টুর্নামেন্টে 32টি দলকে 8টা করে গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ সিতে রয়েছে মোহনবাগান, তাদের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডানের আল হুসাইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি। গ্রুপ ডিতে আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া, ইরাকের আল জাওরা এফসি ও তাজিকিস্তানের এফসি ইস্কিল্লোল। ভারতের বিপক্ষের সেই দলে CR7 থাকবেন কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়। যুক্তি অনুযায়ী রোনালদো নাকি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এর অ্যাওয়ে ম্যাচগুলোতে খেলতে বাধ্য নন। চুক্তির এই শর্ত সত্যি হলে রোনালদোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার উপর। ফলে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলতে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। সম্প্রতি তারকা ফুটবলার ও কোচদের ভারতে যাওয়ার কথা উঠলেও তা আর সম্ভব হয়নি। জাভি ও পেপ গার্দিওলারা ভারতের হেড কোচ হতে চান, এমন গুঞ্জনেও তোলপাড় ছিল ভারতের মিডিয়া। পরে অবশ্য প্রকাশ পায় প্র্যাঙ্ক করে আবেদন করেছিল 19 বছর বয়সী এক ছেলে। ভারতে এসে ক্রিকেট খেলবেন আর্জেন্টিনা দল ও মেসি, এমন খবর প্রকাশ পেলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এবার শুরু রোনালদো ম্যাচের গুঞ্জন। দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করলেও আদৌ এটা সম্ভব কিনা তা নিয়ে নেই কোনো পরিষ্কার তথ্য। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।